গুড ইভিনিং ফ্রেন্ডস, ফান উইথ মিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রায় 20-25 দিন পর আজকে ব্লগ পোস্ট করছি। আর কিছু কিছু মাঝে প্রবলেম হয়ে গেছিল, তাই পোস্ট করতে পারিনি। আজকে একটা পার্টিতে চললাম। কিসের পার্টি গিয়ে বলবো। আর খুব আনন্দের বিষয়, বান্ধবীদের বাড়িতে যাচ্ছি। আর কিছু জন এসছে আমাদের বাড়িতে, ওদের সাথে আলাপ করাবো। আর চল দেখাচ্ছি কে কে এসছে পার্টিতে। বাজাবেন, এই যে মৌসুমি, রিমঝিম, হাইকার। কোথায় যাবি বল? বাবার একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি পার্টি, তাই ওখানে আমরা খুব মজা করব আর নানা রকমের খাবার খাবো। আর ওই জন্য তো ব্লগটা করা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কি কি খাবো। প্রচুর আইটেম আছে, একটাও ছাড়া যাবে না, স্কিপ করা একদমই চলবে না। স্টার্টার থেকে মেন কোর্স অব্দি সবকিছু দেখতে হবে। আর কোথায় যাচ্ছি, কতজনের সাথে দেখা হবে, কত আনন্দ হবে। চলুন তাহলে দেখা হচ্ছে। সেজে গুজে পৌঁছে গেছি প্যান্ডেলের দিকে। এবার জানেন বরযাত্রী আসবে, বউ আর বর সেম যেভাবে বিয়ে হয় সবকিছু মানে একটু একটু করে রিচুয়ালগুলো করছে। সবটা কি আর সম্ভব? একটু একটু করে, সেটাই দেখে আনন্দ লাগছে। আর এখানে চলুন দেখি প্যান্ডেলগুলো। আর এখানে সার্ভ করার জন্য এই দাদাগুলো কি সুন্দর ড্রেস পরেছে, এসএস ক্যাটারার। দারুণ, খুব ভালো লাগছিল, কিন্তু সার্ভিসও খুব সুন্দর। আর রান্নার কিছু কথা নেই। এখানে স্টলগুলো দেখুন, ফুচকা আছে, চাট আছে, তারপরে রাবড়ি, জিলেবি রাবড়ি, আইসক্রিম, এখানে তন্দুরি চিকেন, বেবি ক্রিস্পি বেবি, কি যে বলে গো, বেবি ক্রিস্পি বেবি চিলি হয়েছে। না হলে আপনারা ঠিক করে নেবেন, ভুলে যাচ্ছি, এত কি মনে রাখা যায়। তারপরে দেখুন এন্ট্রি, বর্বর এন্ট্রি হচ্ছে। আমার খাওয়ার থেকে মানে বেশি নামগুলো অত মনে থাকে না গো, এত এত নামই আছে, এত খাবার। মানে একটা কাজের বাড়িতে ভাবুন কি যে ভালো লাগছে। মনে হচ্ছে 25 বছর আগে যখন, যে সময় নতুন বিয়ে হয়েছিল, সেই সময়ও এত সুন্দর সাজও হয়েছিল না, আর এত ব্যবস্থাও ছিল না। সত্যি এখন একটা নতুন রকম খুব সুন্দর লাগছে। তারপরে কেক চলে এসছে কাটার জন্য। আর ওর মধ্যে আমরা চলে এসেছি এখানে স্টার্টার খেতে। এখানে ফুচকা আমি খেয়ে নিচ্ছি। আর প্রায় আমরা 9 জন একসাথেই চলে এসেছি। এবার 9 জনাকে দিতে দিতে তারপরে আমি লাস্টে, তাই আমি দাদাকে বললাম একটু তাড়াতাড়ি দিয়ে দাও, আমার ভিডিওটা হচ্ছে। ওখানে বলছে আমি একটা নিয়ে বসে আছি, তুমি আবার নিয়ে নিলে। আমি দাঁড়াও, আমি একটা খেয়েই চলে যাব। তারপরে এখানে পাপড়ি চাট আমি নিলাম না, তার রিমঝিমকে বললাম তুই টেস্ট করে আমার বন্ধুরাকে বলে দে কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। সব খাবার আর সম্ভব নয় গো। তারপরে এখানে বউয়ের সাথে আমি ছবি তুলি। আর আমার এখানে আমি বান্ধবীর সাথে ছবিটা তুলে নিলাম। দারুণ মিষ্টি দেখাচ্ছে। তারপরে এখানে চলে এলাম আমি খেতে চিকেন তন্দুরি। দারুণ সফট আর দারুণ টেস্ট। আমি শুধু ভিডিও করার জন্য একটা নিয়েছি, তারপরে মালা বদল হবে, ওটা অ্যাটেন্ড করে তারপরে আবার স্টার্টার দিকে। তারপরে এটা এই যে বেবি ক্রিস্পি বেবি কর্ন চিলি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর এত বড় নাম বাবা, এক আধবার ভুলেও যাচ্ছি আমি। তারপরে এখানে মালা বদল হচ্ছে। আর সবাই বলেছিল দুজনাকে কোলে তুলে নেব, কিন্তু ওর বৌদি বারণ করে দিয়েছে, না এসব করো না, নর্মালভাবে যেটা হবে সেটাই করো। তারপরে এখানে মালাবো। সত্যি আনন্দ যা লাগছে কিছু বলার নেই। জানি না আমরা করতে পারবো কি না। শখও তো অবশ্য খুব বড় জিনিস, মানুষের শখটাই তো সবকিছু, শখ থাকলেই সবকিছু হবে। এখানে কেক চলে এসছে কাটার জন্য, তারপরে কেক কাটিং হবে। আর আমরা যে এনজয় করলাম, প্রায় 9 জন, 9টা বন্ধু, 9টা বন্ধুর বউ, সবাই মিলে আমরা খুব এনজয় করলাম। সবাই একসাথে জুটে সেলফি, ফটো, আনন্দ, খুব আনন্দ হয়েছে। আর এই দেখুন এখানে কেক খাওয়া খাওয়াই হচ্ছে। আর সত্যি এইসব জিনিস ছেলেরা প্ল্যানিং করেছে। ছেলের এখন সবে চাকরি হয়েছে, ও ছেলেটাই সবকিছু অর্গানাইজ করেছে। বাবা মায়ের জন্য এটুকু করা আনন্দর বিষয়। এই যে ছেলেটা দেখতে দারুণ, কি সুন্দর। আর সত্যি সৌভাগ্য এগুলো, আনন্দ শেষ নেই। নিজের টাকাতে মানুষ নিজের আনন্দ করতে পারে না গো। বাচ্চারাই কিছু কিছু মানুষের জন্য, মা বাবার জন্য আনন্দগুলো তুলে হাতে ধরে দেয়। তারপরে এখানে চলে এসেছি আমরা সেলফি নেওয়ার জন্য। সব গ্রুপের সব বললাম তাড়াতাড়ি সব একসাথে জুটেছি আমরা। এই ছবিগুলো ক্যাচ করে নিয়ে যেতে হবে, জানি না আবার কবে দেখা হবে। এবার কার অ্যানিভার্সারি হবে তাকাতে হবে, ওরা মানাবে না মানাবে বিশাল বিশাল ব্যাপার। তাই এখন আমরা জুটেছি, তখন একদমই ছাড়া যাবে না।
ওদের বন্ধুদের গ্রুপ দেখুন সবাই চেপে গেছে। আর এখানে কাকু জিলেবি রাবড়ি জিলেবি নিয়েই স্টেজে চলে এসেছেন, দারুণ। তারপরে রানার গ্রুপ, এদের গ্রুপের নাম রানার গ্রুপ থেকে গিফট দেওয়া হচ্ছে। তারপরে আমরাও ওখানে গিফট নিয়ে চলে গেলাম। এসব করে আবার করে খাবো। খুশিটা দেওয়ার সত্যি। স্টার্টার লাস্ট আইটেম জিলেবি রাবড়ি, এদের দারুণ দারুণ। কি স্টার্টারের টেস্ট ছিল, জটা ছিল তরঙ্গের, দারুণ টেস্ট ছিল, কিছু বলার নেই। আর আমি একটাও ছাড়িনি, একটা একটা করে সবটাই টেস্ট করেছি। আর লাস্টে ওই যে বড় কেকটা কাটা হয়েছে ওটাও সার্ভ করা হলো সবাইকে। আমি আর একটা চিকেন তন্দুরি নিয়ে নিলাম। চিকেন তন্দুরিটা যা সফট আর জুসি ছিল, সত্যি মানে খেয়ে আর মন ভরছে না, দারুণ ছিল দারুণ। কিন্তু এত কিছু আইটেম ছিল, সব কিছু খাবার জন্য জায়গা তো পেটে রাখতে হবে, শুধু টেস্ট মাত্র খাচ্ছি, কিন্তু খেলে অনেকটাই খেয়ে ফেলতাম। দারুণ মজা হচ্ছে দেখুন। তারপরে কেক বললাম না, ওই কেকটাও সার্ভ হলো, তাই কেকটাও একটু নিয়ে টেস্ট করে নিচ্ছি, কিছুই বাদ দেওয়া যাবে না। দারুণ মজা হচ্ছে আমাদের। আর আপনারাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলবেন। এখানে গ্রুপ ফটো সেশন হচ্ছে, এবার হচ্ছে গ্রুপ ফটো সেশন। দেখুন সব বন্ধু, তার উপরে সবাইয়ের বউরা দাঁড়িয়ে আছে, সবাই মিলে একটা ছবি ক্যাচ করে নিব। অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে। আগে তো সবাই আমতাড়াতেই থাকতো, তারপরে সবাই যেখানে সেখানে কাজের জন্য বাইরে চলে গেছে, সবাই আর জামতাড়াতে নেই। তার সবাই সাথে সবসময় আলাপ। তারপরে আমরা দুজনে একটা ছবি তুলে নিলাম, একদম তুলতে চাইছিল না। তারপরে এখন মেন কোর্সে আমরা চলে এসেছি খেতে। এখানে চলে এসেছে জম্বো সাইজের লেগ পিস চিকেন ললিপপ। বাবারে কি বড় সাইজটা, মানে আমার মুখ দেখে আমি বুঝে গেছে আমি খুব খেতে পারি। তারপরে স্যালাড চলে এসছে, জানে ওরা দেখেই বুঝে গেছে দিদিভাই খুব খেতে পারে, তাই সব থেকে বড় লেগ পিসটা আমাকেই দিয়েছে। আর দারুণ খেতে, বলছি না এক একটা ডিশ দারুণ হয়েছিল খেতে। আর তারপরে চলে এসছে কাশ্মীরি আলুদম, এই যে, আর তার সাথে কলাইশুটির কচুরি। দারুণ লাগলো খাওয়া দাওয়াগুলো। আর সব থেকে বেশি, খাবার থেকে বেশি বলতেই তো ভুলে গেলাম, অ্যানিভার্সারিটা ওদের যে বন্ধু, তাদের মানে ক্লাস ফ্রেন্ড ছিল, ওনার 25 বছর হয়ে গেছে, তাই 25 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে এই পার্টিটা দেওয়া হয়েছে। এই যে বউটা চলে এসছে আমাদের সাথে দেখা করতে, কি ভালো লাগছে। বউ কেন বলবো, বন্ধু, আমাদের তো বান্ধবী। কি ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে সত্যি। তারপরে এখানে স্যালাড, কলাইশুটির কচুরি, কতই খাবো গো, একটু একটু করে শুধু টেস্ট করছি, পেটে জায়গা নেই, এতই মেনু, বাপরে শেষই হচ্ছে না। তারপরে বাসমতি পোলাও চলে এসছে, তার সাথে আছে কষা মাংস, কিন্তু আমি খাবো ভেটকি মাছের পাতুরি। এখানে দেখুন কষা মাংস, আর এখানে ভেটকি মাছের পাতুরি, তাই আমি পাতুরিটা নিলাম আর মাংসটা বাবু নিল। বাবুরও চিকেন খেয়ে পেট ভরে গেছে, ওরও খাওয়ার ইচ্ছা ছিল না, তাই মাত্র 2 পিস নিয়েছে আর একটু বাসমতি পোলাও দিয়ে খেলো। কিন্তু এই যে পাতুরিটা প্লেন রাইস দিয়ে ভালো লাগতো, যেহেতু মাটন করেছে সেই জন্য বাসমতি পোলাওটা করা হয়েছে। আমি আর খুলতে পারলাম না গো, খাবো কি, এই সুতা মুতা কাটবো কি করে বুঝতে পারি না, তাই 2 হাত ধরে এই পাতুরিটা আমি খুলে নিলাম আর মাছটা বার করে নিয়েছি, একদম ফ্রেশ মাছ। আর খেতে সত্যি ভালো লাগলো, কিন্তু রাইস দিয়ে না, আমি এমনি খেয়ে নিয়েছি। এই যে একটা কাঁচা লঙ্কা আছে, একটু টেস্ট করে দেখলাম, পোলাওর সাথে ঠিক যাচ্ছিল না, সেই জন্যে আমি এমনি নর্মালি খেয়ে নিয়েছি। চেষ্টা আমি অবশ্য করলাম ওটা দিয়ে খেতে, কিন্তু না, দেখছি যাচ্ছে না খেতে, এরকমই ভালো লাগছিল ওটা। তারপরে চলে এসছে চাটনি, পাঁপড়, একটা পাঁপড় নিচে পড়ে গেল, আর একটা আবার দিয়ে দিল। তারপরে চাটনি পাঁপড়ের কম্বিনেশন তো সবাইয়েরই খুব ভালো লাগে, আমার তো একদম ফেভারিট। তারপরে এখানে সন্দেশ চলে এলো, আর সন্দেশ একটা নিলাম, এটাই বাবু আর আমি। আমাকে সন্দেশ একটা খুব একটা ভালো লাগে না, রসগোল্লা, কাজের বাড়িতে রসগোল্লাই ভালো লাগে। যাই হোক, অর্ধেকটা খেলাম, অর্ধেকটা বাবুকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে আসবে মালাই চমচম, এই যে মালাই চমচমটা খুব সুন্দর টেস্টি ছিল,
ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খাওয়া দাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে, জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দ করলাম। আর ভিডিওটা আপনারা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। এবার ফেরার পালা, সবাইকে এবার টাটা করে চলে যাচ্ছি। প্রায় 9 জন, 9টা বান্ধবী, 9টা বন্ধু, সবার সাথে আলাপ করে খুব আনন্দ করলাম 2 ঘন্টা। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ। খাওয়া দাওয়া শেষ, বাড়ি ফেরার পালা। প্লিজ 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 শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।